শুরু করছি ৬ই জানুয়ারি ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৬ই জানুয়ারি তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং যোগটা থাকবে প্রীতি যোগ। ৬ই জানুয়ারি চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময়গুলো আছে, অশুভ সময়গুলো আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে, ব্যবসার কারণেও কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, তবে কোনোভাবে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সতর্কতার প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। আয় ব্যয়ের জায়গাটা আজকের দিনটাও কিছুটা প্রায় সমান সমান লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, প্রাইমারি এডুকেশনের জায়গাটা বা উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে।
তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 5ই জানুয়ারি বিকেল 4:43 পর থেকে 6ই জানুয়ারি বিকেল 4:12 মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়, কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, প্রাইমারি বা উচ্চ বিদ্যার জায়গাও বেশ কিছুটা বাধাবিঘ্নতা বা পরিশ্রম বৃদ্ধি এগুলো কিছুটা লক্ষ্য করা যায়, এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ উপার্জন ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে ব্যবসার ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা কিছু থাকবে, অথবা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছু থাকবে, কিছু অর্থ ব্যয়ের যোগও থাকবে, কিন্তু তার পাশাপাশিও বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকেই লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়, এবং চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 5ই জানুয়ারি বিকেল 4:43 পর থেকে 6ই জানুয়ারি বিকেল 4:12 মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা, প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 5ই জানুয়ারি বিকেল 4:43 পর থেকে 6ই জানুয়ারি বিকেল 4:12 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সরকারি ক্ষেত্রে হতে পারে, পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির প্রয়োজনে হতে পারে, বাড়ির বড় সন্তান বা বড় ছেলে এরকম কারোর কোনো প্রয়োজনে আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। ব্যবসার কারণে ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 5ই জানুয়ারি বিকেল 4:43 পর থেকে 6ই জানুয়ারি বিকেল 4:12 মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুতে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, পাশাপাশি বলবো আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে
কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিবারের অথবা আত্মীয় স্বজনের মধ্যেও কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও বাধা বিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। আজকের দিনটাও বলবো কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৫ই জানুয়ারি বিকেল ৪:৪৩ পর থেকে ৬ই জানুয়ারি বিকেল ৪:১২ মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই কিছুটা সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কোনো প্রয়োজনে বা বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে বলবো স্বামীর কোনো প্রয়োজনে হতে পারে অথবা নিজের কোনো প্রয়োজনেও কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায় অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো কারণে বা কোনো সম্পদের পিছনেও কিছু না কিছু অর্থ ব্যয়যোগ রয়েছে। প্রাইমারি এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। তবে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন ৫ই জানুয়ারি বিকেল ৪:৪৩ পর থেকে ৬ই জানুয়ারি বিকেল ৪:১২ মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। তবে কারো কারো ক্ষেত্রে বলবো শারীরিক অসুস্থতাজনিত কোনো কারণে হতে পারে বা আইন ঘটিত কোনো কারণে হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজেও কিছু অর্থ ব্যয়ের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে এবং এর পাশাপাশি বলবো কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 5ই জানুয়ারি বিকেল 4:43 পর থেকে
6ই জানুয়ারি বিকেল 4:12 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত ওই সময়টুকুর মধ্যে। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। তথাপি বলবো, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 5ই জানুয়ারি বিকেল 4:43 পর থেকে 6ই জানুয়ারি বিকেল 4:12 মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তথাপি বলবো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 5ই জানুয়ারি বিকেল 4:43 পর থেকে 6ই জানুয়ারি বিকেল 4:12 মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া,
এগুলোও পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:06 থেকে দুপুর 3:27 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:02 থেকে বেলা 11:45 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য। সেটা রয়েছে বিকেল বা সন্ধে 5টা থেকে সন্ধে 6:44 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5টা থেকে সন্ধে 5:48 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরু মন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু ধীরে ধীরে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে বাস্তুদোষ, বাধা বিঘ্নতাও কিন্তু দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10টা 3 থেকে দুপুর 12টা 45 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:06 থেকে দুপুর 3:27 মধ্যে। কিন্তু এখানে একটু লক্ষ্য করলেই দেখা যাবে এটা যেমন একটা শুভ সময় দুপুর 2:06 থেকে 3:27 পর্যন্ত, কিন্তু ওই সময়টুকু যেহেতু রাহুকালও ঢুকে আছে, তাই ওই সময় কোনো শুভ কাজ করা মানে ফলাফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। এইভাবে পারলে একটু চেষ্টা করবেন দেখে নেওয়ার, কারণ অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। তারপরে শুভ সময় রয়েছে সন্ধ্যে 6টা 27 থেকে রাত্রির 8টা 6 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 9টা 45 থেকে রাত্রির 1টা 4 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা থেকে সকাল 8টা 42 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 12টা 45 থেকে দুপুর 2:06 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 3:27 থেকে সন্ধ্যে 6টা 27 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 6 থেকে রাত্রির 9টা 45 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যেও রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা বলবো যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অথবা মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রমও পাঠ করতে পারেন। যার যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। এবং গৃহের আশেপাশে যদি মা কালীর কোনো মন্দির থাকে বা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু সাধ্য মতন পুজো বা দক্ষিণা প্রদান করতে পারেন বা পুজো দিতে পারেন। এবং আজকের দিনটা বিশেষ করে বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ যতটা এড়িয়ে চলা সম্ভব ততটা করতে পারলেই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।